কষিল আবেশে তনু, মোরে বিকশিল আবেশে তনু, মোরে বিকশিল আবেশে তনু, নিপসম নিরুপম মনোরম, মোরে ঘুম ঘুরে এলে ঘুম ঘুরে, মোরে ঘুম ঘুরে এলে মনোহর। নমস্কার। বেতাগিয়া সাহিত্য ভুবন আয়োজিত লাইভ অনুষ্ঠানে শ্রাবণ সন্ধ্যার এক রাস শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি মুনমুন চক্রবর্তী সেন আজকের উপস্থিত হয়েছি আপনাদের আনন্দ দানের উদ্দেশ্যে। সর্বপ্রথম এই গ্রুপের কর্ণধার তথা প্রতিষ্ঠাতা কামাল ভাইয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং তার আহ্বানে সাড়া দিয়ে আজকের লাইভ অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি মুনমুন চক্রবর্তী সেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিমল পাত্র বাবু উপস্থিত হয়েছেন, কবি বিমল পাত্র, চেন্নাইয়ের কবি। নির্মল কর শেখর মহাশয় উপস্থিত হয়েছেন, কবি নির্মল কর শেখর মহাশয়। আজকের অনুষ্ঠানকে আরো বর্ণময় করে তুলি এই গ্রুপের দৈনিক সাপ্তাহিক বিজয়ী কবিদের কবিতা পাঠের মাধ্যমে। আসুন উপভোগ করুন বন্ধুরা। ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে নার্গিস পারভিন, কবি নার্গিস পারভিন, বাংলাদেশের কবি নার্গিস পারভিন। মোহাম্মদ সোহেল হোসেন উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে। আপনারা একে একে সকলে উপস্থিত হন বন্ধুগণ। বেতাগিয়া সাহিত্য ভুবন আয়োজিত লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমি মুনমুন চক্রবর্তী সেন। আপনাদের উপস্থিতি একান্তই কাম্য। এই গ্রুপের সকল সদস্যবৃন্দকে আরো একবার সাদর আহ্বান জানাই। প্রথমে বলে রাখি, আমি ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরে কর্মসূত্রে থাকি। কলকাতা আমার জন্মস্থান। ঠিক আছে। প্রিয়াঙ্কা নিয়োগী বলছেন অভিনন্দন, থ্যাংক ইউ, বলছেন দারুণ। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফৈজুর রহমান উপস্থিত হয়েছেন, উনি বলছেন অসীম শুভেচ্ছা, থ্যাংক ইউ। অমিত সরকার মহাশয় উপস্থিত হয়েছেন, কবি অমিত সরকার, কবি ফৈজুর রহমান। ঠিক আছে দিদি ভাই, শুভ সন্ধ্যা এবং অভিনন্দন। শুরু করলাম, আর বিলম্ব না করে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছি এই গ্রুপেরই দৈনিক সাপ্তাহিক বিজয়ী কবিদের কবিতা নিয়ে। শুরু করলাম কবি সিরাজুল ইসলাম মন্টুর লেখা কবিতা প্রকৃতির প্রতিশোধ। আষাঢ়ে অনাকাঙ্ক্ষিত খরার মতো আমার স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে গেছে। যাযাবর সময়ের কাছে আমি হেরে গেছি বলেই যাতনারা আমাকে অষ্টপ্রহর উপহাস করে। কাক ভেজা কদম ফুলের গায়ে কোথাও নেই এক ফোঁটা বৃষ্টির স্মৃতি চিহ্ন। মাঠ ঘাট সবখানে উঠছে ধুলোর ঝড়, কাকের জন্য নেই এক ফোঁটা তৃষ্ণার জল। আমিও প্রকৃতির প্রতিশোধে লাচার। আমার দু চোখেও সুখের স্বপ্ন ছিল, আশা ছিল ভালোবাসার মানুষকে নিয়ে জীবনে যৌবনে হব সংসারী মানুষ। কবিতার কারিগর হতে আমি চাইনি, আমি হব কবিতার মেশিন। ছন্ন ছাড়া জীবনের স্বাদ কেবলই তিক্ত, তবু জীবন হলো এই তিক্ত পথের পথিক। ভালোবাসার ঘর সংসার কতজনের হয়, আমার যদি ভালোবাসার ঘর হতো তাহলে জীবনটা বোধহয় এমন বেয়ারা হতে পারতো না। আর
আদর, তার আদর সোহাগ কিংবা শাসনে সংসারের সীমানায় বাঁধা থাকতাম চার পা বিশিষ্ট কোনো জন্তুর মতো। আমি আমার সব কিছু ভাগ্য বলে মানি না। আমি হয়তো নির্দয় নির্মম নিষ্ঠুর মানুষের মতো কখনো প্রকৃতির কোনো ক্ষতি করেছি, তাই তো আমার এই ছন্নছাড়া জীবন। এটাও প্রকৃতির প্রতিশোধ। নির্বাক হয়ে দেখা ছাড়া কারোর কিছু করার নেই। বর্তমান পরিস্থিতিকে সুন্দর জীবন্ত একটি চিত্র রূপে ফুটে উঠেছে কবিতার চমৎকার রচনা শৈলীর মাধ্যমে। অপূর্ব লাগলো। ইতিমধ্যে দেখতে পাচ্ছি দীপিকা রয় উপস্থিত হয়েছেন, বলছেন খুব সুন্দর। মোহাম্মদ আলমগীর এসেছে, উপস্থিত হয়েছেন। কবি মোহাম্মদ আলমগীর চমৎকার আবৃত্তি বলছেন। আচ্ছা, এবারে আমি সিরাজুল ইসলাম মন্টু এই কবির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। এবারে আমি পরবর্তী কবিতাতে চলে যাচ্ছি বন্ধুগণ। কবি ফটিক ঘোষের লেখা কবিতা সবুজের আহ্বান। বন বনানী সেজেছে রানী পাখ পাখালির গানে, সবুজ বনে আপন মনে মাতায় মিষ্টি টানে। পশু পাখিরা জুড়ায় আঁখি তৃপ্তি আনে যে প্রাণে, বনের ফুলে হৃদয়ে দুলে মিষ্টি মধুর ঘ্রাণে। আজকে দেখি বৃক্ষবিহীন কমছে পাখির মেলা, অনেক পাখি হারায় আঁখি গায় না সন্ধে বেলা। বনের শোভা মনোলোভায় হরেক পশু পাখি, বনের টানে হৃদয়ে গানে দেয় না কভু ফাঁকি। ডাকিছে বনে ব্যাকুল মনে রক্ষা করগো তাকে, পাখ পাখালি হচ্ছে যে খালি করুণ সুরে ডাকে। বন বনানী পাহাড় গিরি কারে আমার মন, মাঝে মধ্যে তাই তো আমি দেখতে ছুটি বন। পাখ পাখালি মধুর গীতে জুড়াই মোর প্রাণ, বনবিথের ফল ফলাদি ফুলের মিঠি ঘ্রাণ। ঝর্ণা বহিছে পাহাড় হতে একি মধুর তান, লতা গুলমোড়া জুড়াই আঁখি হৃদয়ে বাজে গান। বন্য পশুরা আপন মনে শিকার করে খায়, বনে ফুলের সুবাসে ভাসে, বনে ফুলের সুবাস ভাসে ধীর গতির বাই। বনভূমির অপার শোভা আমায় ডেকে যায়, বনভূমির অপার শোভা আমায় ডেকে যায়। শীতল ছায়া নীরব মনে শান্তি খুঁজে পায়। অপূর্ব চমৎকার কথামালায় সবুজকে আহ্বান করেছেন কবি ফটিক ঘোষ। ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, বিমল পাত্র বলছেন অসাধারণ একটি বাস্তব দলিল। সত্যি একদম খাঁটি কথা বলেছেন। অমিত সরকার বলছেন অসাধারণ, অসাধারণ কণ্ঠস্বর, অসাধারণ কবিতা পাঠ। নির্মলকর শেখর বাবু বলছেন অসাধারণ পাঠ, অপূর্ব পাঠ, শুধুই মুগ্ধতা। ঠিক আছে, চমৎকার সৃজন। সত্যি সত্যি তো আজকের গাছগাছালির অভাবেই তো চলছে আমাদের এই বৃক্ষবিহীন গাছের জন্যই তো পাখির মেলা কমে যাচ্ছে। পাখি আর পাখির কুহুতান আর শোনা যাচ্ছে না, তাই তো। তো বৃক্ষচ্ছেদন ভুলে গিয়ে বৃক্ষ রোপণের দিকে আমরা বেশি করে মনোসংযোগ করি বন্ধুগণ। এতে অনেক বেশি একটা ভালো বার্তা পেলাম এই প্রথম দুটো কবিতার মাধ্যমে। কবি ফটিক ঘোষকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নেক্সট কবিতায় চলে যাচ্ছি। কবি জিয়াফত হোসেনের লেখা কবিতা বঞ্চিত শৈশব। ফুটপাথে জন্ম মোর, ফুটপাথে যে থাকি, ঝড় বৃষ্টি শীত গরমে মনে প্রভুকে ডাকি। জন্ম মোর যেথা হোক কর্ম করি ভিক্ষা, চাওয়া পাওয়ার ঘূর্ণি পাকে জুটেনি ভাগ্যে শিক্ষা। বাবা মা থাকে ভিন্ন গ্রহে, পাইনি আদর স্নেহ, কাদা কালি মাখা দেহে হাত বুলাইনি কেহ। ঠেলা খেয়ে বেঁচে আছি, পার হয়েছি সেই সব, স্বাস্থ্য শিক্ষা সব কিছুতে মোর বঞ্চিত শৈশব। সবার ঊর্ধ্বে মহান প্রভু রেখো মোরে ভালো, ক্ষমা করো পিতা মাতায় দাঁড়িয়েছে মোরে আলো। সত্যি তো এখনকার শৈশব অনেক বেশি বঞ্চিত। তারা শৈশবকাল উপভোগ করতে পারছে না, একটা রুটিনের চাপে পড়ে গেছে।
একটা প্রতিযোগিতার চাপে পড়ে গেছে। স্বাস্থ্য শিক্ষা কোনো কিছুতেই, সব কিছুতেই বঞ্চিত আজকের শৈশব। কবি জিরাফত হোসেনকে একরাশ ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাই এমন একটি বাস্তবমুখী কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। এবার পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অম্বিকা পাল উপস্থিত হচ্ছেন, ওয়াও ওয়াও বলছেন। ঠিক আছে, কবি ফটিক ঘোষ মহাশয় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অমিত সরকার বলছেন, ইলিয়াস ঘরামি উপস্থিত হয়েছেন। হে বর্তমানের আবৃত্তি সম্রাজ্ঞী, আপনাকে আমার স্যালুট। আপনি বর্তমানে কবিতার রূপ আঙ্গিনে রূপদানের শ্রেষ্ঠ সম্রাজ্ঞী, তোমায় জানাই স্যালুট, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সোহেল হোসেন উপস্থিত হয়েছেন। চমৎকার আবরিত, চমৎকার আবরিত না চমৎকার আবৃত্তি, আচ্ছা। এম এ হালিম শিশির অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বলছেন। ঠিক আছে, চমৎকার উপস্থাপন ও শুভকামনা রইল, থ্যাংক ইউ। এবার আমি চলে যাচ্ছি ডক্টর মোজাম্মেল হকের কবিতা শিকড়। এই কবিতাটিও আপনাদের খুব ভালো লাগবে। শিকড় যত গভীর, বৃক্ষ তত সবল। শিকড়ে নেই জোর, বৃক্ষ খুবই দুর্বল। শিকড়ে সুপ্ত বংশের সঠিক পরিচয়। শিকড় এই বেলা শেষে শেষ পরিণয়। শিকড়ে চলে মৃত্তিকার লুকোচুরি, লুকিয়ে থেকে নিজে করছে বহন ভর। শিকড়ে কত কেঁচো কীট ভুরি ভুরি, আবার শিকড়ে মনোহর পক্ষীর ঘর। বৃক্ষের মূল ভিত্তি শিকড়ে নেই অহংকার, ঝড় বাদলে ধরে রাখে বৃক্ষকে বারবার। তবুও শিকড় চায় না এক বাট্টি প্রশংসা। সবুজ পত্র সুন্দর পুষ্পকে করে না হিংসা। উপকারের পর খোঁটা দেয়া বড় অন্যায়, এই উপকারে নেই নাকি শুধু সময় ব্যয়। শিকড়ের মহিমা দেখে শেখা উচিত কিছু, বৃক্ষের উপকারে সদা সে হয়ে থাকে নিচু। কি অসম্ভব সুন্দর একটি কবিতা। শিকড় যত শক্ত হবে ততই তার বৃক্ষ সবল হবে। আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা যে চরিত্র গঠন করি বা আমরা যেভাবে নিজেদেরকে প্রকাশ করি, আমাদের শিকড়ের টান বোঝা যায় আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি। সুতরাং আরেকটা বার্তা আমি পেলাম এই কবিতাটা থেকে, যে আমাদের জাতির গঠন যত সুদৃঢ় হবে, এই মানব কল্যাণের তত উন্নতি সাধন হবে। জাতির গঠনে ঐক্যবদ্ধতা থাকলে বন্ধুগণ, উন্নত সুস্থ সমাজ আমরা তৈরি করতে পারবই। অসম্ভব সুন্দর একটি কবিতা শিকড়। ডক্টর মোজাম্মেল হককে আরও একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। নেক্সট কবিতায় চলে গেলাম। এবারে আমি ঋতুনূরের কবিতায় চলে এসেছি। ঋতুনূর, তুমি যেখানেই থাকো উপস্থিত হয়ে যাও। কবি ঋতুনূরের লেখা কবিতা অভূতপূর্ব বর্ণচ্ছটা সবুজ। পুকুর জলে শাপলা শালুক, রাজহাঁসের খেলা, চিংড়ি পোড়া পুঁটি চান্দা বসিয়েছে নির্মল জলে অভূতপূর্ব বর্ণচ্ছটার মেলা। গাছে গাছে ডাকছে ঝিঝি, পাখিদের কলকাকলিতে মুখরিত এই দেশ। সকাল বিকেল সবুজের সমারোহে কেটে যায় আমার সময় বেশ। ওই দূরে দৃষ্টিনন্দন আকাশের নীল, অনাবিল আনন্দে উড়ে যায় এক ঝাঁক গাংচিল। মনে হয় একবার ছুঁয়ে দেখি আকাশে উঠা গোলক ধাঁধার চাঁদ। কখন যে নেমে আসে আঁধারে রাত, চৈতালি বাতাসে ভেসে বেড়ায় হলুদ প্রজাপতি। এমন দেশকে ভালোবাসতে কি আছে ক্ষতি? এমন দেশকে ভালোবাসতে কি আছে ক্ষতি? এই দেশে আছে খনিজ সম্পদ, সবুরে মিলবে ফল। লাল সবুজ বুকে নিয়ে এগিয়ে যাও বাংলার দামাল ছেলের দল। বাংলার অপরূপ প্রাকৃতিক বর্ণনা সজ্জিত চমৎকার কথামালায় লিখিত এই কবিতাটি সকল হৃদয়কে, সকল দর্শকের শ্রোতাদের হৃদয়কে স্পর্শ করে গেল। কবি ঋতুনূরকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবার চলে যাচ্ছি পরবর্তী কবির কবিতায়। ইতিমধ্যে একটু কমেন্টসগুলো পড়ে নিচ্ছি।
এই গ্রুপের প্রতিষ্ঠাতা বলছেন অসাধারণ অসাধারণ আবৃত্তি। নির্মলকর শিখর মহাশয় বলছেন খুব সুন্দর একটি শ্রাবণ সন্ধ্যা উপহার পাচ্ছি, অসাধারণ কাব্য। ঠিক আছে, ইতিমধ্যে মালয়েশিয়ার কবি শেখ মুজফফর আলী উপস্থিত হয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। এবার চলে গেলাম রুহুল আমিন শেখ লিখিত কবিতাটিতে। কবি রুহুল আমিন শেখের লেখা কবিতা জেগে ওঠো যুবক, দায়িত্বটা নিতে শেখো যুবক, আগামীটা তাকিয়ে তোমার দিকে। তুমি যদি নেশায় ডুবে থাকো, তুমি আর আগামী দুই হবে ফিকে। যুবক, তোমার হৃদয় চক্ষু খোলো, চেয়ে দেখো দেশের ভগ্ন দশা। তুমি যদি জেগেও ঘুমিয়ে থাকো, কে ঘোচাতে আসবে সর্বনাশা। মুক্তির ফৌজ এনেছে স্বাধীনতা, রক্ষা করার দায়িত্ব তোমার কাঁধে। মনুষ্যত্ব তলানিতে গেছে ঠেকে, দুর্নীতির ভারে তলিয়ে দেশ কাঁদে। অনিয়মগুলো নিয়ম এখানে আজ, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিবাজের হাত। সব অর্জন খেয়ে নিচ্ছে শুষে, সব সম্ভাবনা করছে ধূলিসাৎ। যুবক, তুমি কেবল তাকিয়ে দেখো, তোমার বুকের লালিত যত আশা দুমড়ে মুচড়ে দিচ্ছে অপশাসন, রুদ্ধ হচ্ছে তোমার বলিষ্ঠ ভাষা। অন্যায়ের কাছে ন্যায় যাচ্ছে হেরে, হত্যা ধর্ষণ ঘোর দুর্নীতির ভারে। জর্জরিত যুবক, তোমার মাতৃভূমি রুখে দাঁড়াও, নয়তো পড়বে ঘাড়ে। যুবক, তোমার জাগ্রত করো বিবেক, পাপিষ্ঠ লোভ দেখিয়ে করছে পাপী। লোভ লালসায় হচ্ছ পথভ্রষ্ট, তাতে কি তোমার হৃদয় উঠে না কাঁপি। যুবক, শুধু বিবেক জাগ্রত করো, মনের আয়নায় ভেসে উঠবে সব। দেখবে তখন অনিয়ম কত আছে, উদ্ভাসিত হোক সত্যের অনুভব। তোমার দিকে তাকিয়ে সমগ্র দেশ, যুবক তুমি তাকালেই দেখতে পাবে তারাও ভক্ষক রক্ষক সেজে যারা, তুমি জাগলে অনিয়ম পালিয়ে যাবে। বাংলারই দামাল যুবকদের প্রতি উদ্দেশ্য করে কবি রুহুল আমিন শেখ কি চমৎকার কথামালায়, কি চমৎকার অন্ত মিলে একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। তাই জন্য রুহুল আমিন শেখকে এক রাস শুভেচ্ছা অভিনন্দন জানাই এই পরিবারের পক্ষ থেকে। আমি মুনমুন চক্রবর্তী সেন। বেতাগিয়া সাহিত্য ভুবনের সকল দর্শকবৃন্দকে আরও একবার, সকল সদস্যবৃন্দকে আরও একবার আমি সাদর আমন্ত্রণ জানাই। এখানে অনেকজন মেম্বার আমি দেখতে পেয়েছি, 2.5K, কিন্তু আপনারা সকলে এগিয়ে আসুন, খানিকটা সময় নেব আপনাদের। এইবারে আমি চলে যাচ্ছি কবি রবিউল ইসলাম রবির কবিতায়। কবিতা কোথায় ক্ষত? কলমে রবিউল ইসলাম রবি। ইসলামের প্রাদুর্ভাবের পরে জ্ঞান বিজ্ঞানে ছিল স্বর্ণ শিখরে। জ্ঞানের কোনো শাখা নহে অজানা, সকল শাখায় ছিল পদচারণা। রাজতন্ত্রের আবরণে বিশাল ভূভাগ, গোত্রীয় শাসনের রাগ অনুরাগ। আরব মুলুক থেকে দূর কর্ডোভায় ঝান্ডা উড়েছিল ইসলামী পতাকায়। সেসব শৌর্য বীর্য কোথা গেল আজ? হারিয়ে গেছে তাদের ইসলামী তাজ। অজান্তে ভুলে গেছে আল্লাহর ফরমান, মুসলিম জাতির গ্রন্থ বিজ্ঞানময় কোরআন। বিশ্বে মুসলিমের 51টি দেশ, সার্বভৌমত্ব রক্ষায় ক্ষমতা শেষ। আশ্রিত রাষ্ট্রের বেহাল দশা, করুণায় বাঁচা পরের ভরসা। নিজ রাষ্ট্রে তবু পরাধীন, ধর্মকর্ম সব বিলীন। দিশেহারা মুসলিম শুধু ঘুরে ফেরে, অন্বেষণ করে কোরআনের ভিতরে। দুনিয়াদারির জ্ঞান নহে ইসলাম, আখেরাতের জ্ঞান পবিত্র কালাম। জ্ঞানী গুণী মহাজন এই পথ ধরে পার্থিব জ্ঞানকে অবজ্ঞা করে। খোঁজে জান্নাত লাভের সুনিশ্চিত পথ, থেমে গেছে কোরআনের বিজ্ঞানের রথ। এ চিন্তা এ ভাবনার অবসান চাই, অর্জিত হবে দিন দুনিয়ার ভালোই। অপূর্ব সুন্দর বার্তা পেলাম।
ক্ষতটাকে তুলে ধরেছেন, কোথায় ক্ষত সেই জায়গাটাকে তুলে ধরেছেন কবি রবিউল ইসলাম। রবির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এমন একটি বাস্তবধর্মী কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। এবার আমি পরবর্তী লেখকের কবিতায় চলে যাচ্ছি। কবি শেখ লিয়াকাতের লেখা কবিতা দম্ভ। অহংকার পতনের মূল কারণ আমরা সকলেই জানি, ঠিক আছে? এটা মাথায় রেখে আমাদের এগোতে হবে। সেই তারই অভিব্যক্তি ঘটেছে শেখ লিয়াকাত এই কবিতাটির মাধ্যমে। দম্ভ। ধরার বুকে অনেক মানুষ দম্ভ নিয়ে চলে, সবার মনে কষ্ট দিয়ে কটু কথা বলে, টাকার বলে নানা ছলে শক্তি জাহির করে, নিজের দোষটি গোপন রেখে পরের দোষ সে ধরে। দম্ভকারীর মনের মাঝে বাঁধে পাপের বাসা, পাপের পিছে যতই ছুটে হয় না পূরণ আশা। দম্ভ কালো দেয় না আলো, জ্ঞানী লোকের কহে সদাচারে স্বর্গ পাবে, দম্ভ কভু নহে। দাম্ভিকতা ফেললে ছুঁড়ে মুছবে মনের কালো, নিজের দোষের করলে বিচার বাসবে সবাই ভালো। কি অপূর্ব কবিতা! শেখ লিয়াকাত হোসেনকে আমি এক রাশ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবারে আমি চলে আসছি পরবর্তী লেখকের কবিতায়। কবি কনকলতা মণ্ডলের লেখা কবিতা সাঁঝের বাতি। রবিউল ইসলাম রবি বলছেন ধন্যবাদ অমিত সরকার। আচ্ছা, অমিত সরকার কোনো মন্তব্য করেছিলেন। কবি রবিউল ইসলাম রবি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আমাদেরকে। বিমল পাত্র মহাশয় বলছেন বাহ। ঠিক আছে, শুরু করলাম। কবিতা সাঁঝের বাতি, কলমে কনকলতা মণ্ডল। সাঁঝের বেলায় মেতেছে খেলায় আবির রঙা শুভ সন্ধ্যা, বাহিরে যামিনী অপেক্ষা কামিনী, বইছে বাতাস মৃদু মন্দা। গগন হুতাশে জমল আভাসে নীলাম্বরী সুরে অনুরক্তা, কপত কপতি ফুল প্রজাপতি প্রেমের সুরভি জোর বক্তা। আঁখির প্রলাপ সুখের বাক্যালাপ, দূরে ফুটেছে সাঁঝের বাতি। তুলসীর তলায় অগ্নিরশ্মির বলয়, শুভ্র বলাকা খুঁজছে সাথী। সাঁঝে গায়ের বধুর উলুধ্বনি মধুর, অপরূপ মাধুর্য চারিপাশে। রং মিলান্তির দৃশ্য মনোহিত অদৃশ্য, অবলোকন অভিভূত আসে। পাখি ফিরে কুলায় উড়িয়ে ধুলায় আলো আধারের খেলা। রাত্রির নিস্তব্ধতা বিদীর্ণ অনিদ্রতা, রক্তিম আভায় যায় বেলা। স্বপ্নের ঘোর আসবে আবার ভোর, অন্তিমকাল ফুরায় ধরায়, সেই প্রতীক্ষায় বহমান দীক্ষায় আশা বুকে জগৎ ঘুমায়। অপূর্ব সুন্দর সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই প্রত্যেককে। তো সাঁঝের বাতি কবিতাটির মধ্যে দিয়ে চমৎকার প্রকাশ পেলাম। কবি কনকলতা মণ্ডল মহাশয়াকে এক রাশ শুভেচ্ছা অভিনন্দন জানাই এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, শেখ মুজফর আলী বলছেন খুব সুন্দর হয়েছে, অভিনন্দন রইল এক লাখ। সত্যি সত্যি আপনাদের কবিতাগুলো মারাত্মক কবিতা। মানে আমি যখন এগুলো লিখতে বসেছি আমার সত্যি খুব ভালো লেগেছে। আপনারা লেখা এগিয়ে যান। আপনাদের দেখলাম যে বেতাগিয়া সাহিত্য ভুবনের, অবশ্য আমিও অ্যাডমিন রূপে এখানে এসেছি, তো আমি দেখলাম আপনাদের কবিতা যথেষ্ট আপডেটেড, উন্নত মানের। আপনারা আরও উন্নতি করুন, এটাই আমার প্রার্থনা। আচ্ছা, এবারে আমি চলে আসছি কবি রীনা পণ্ডিতের লেখা কবিতা প্রকৃতির সঙ্গে। অনেক কিছু পেয়েছি আমরা এখন, কত কিছু হারিয়েছি জীবন থেকে, হিসেব নেই গোনাগুনতি ভুলে গেছি। নতুন দিনের প্রলেপ বুলিয়ে আছি, কোথায় সেই বনবাদার ধুলোর সংসার। গাছ থেকে গাছে লেখাপড়ার মাঝে, আলপথ ধরে দূর থেকে আরো দূরে হাডুডু কাবাডি বন্ধুরা মিলে খেলা। ভুলে গেছি ঘুড়ির শৈশব নীল আকাশে, ফড়িংয়ের বিকেলবেলা বেদুইন শখ,
প্রজাপতির ডানায় যেন রং বেরঙের শাড়ি শরীরে জড়িয়ে খেলার ছলে। সব হারিয়ে আজকে নীরস শৈশব, প্লাস্টিকের খেলনা গাড়ি জিগজাগ, রুটিনের পরে রুটিন পিষছে শৈশব। মনের বিকাশে কোঁকড়ানো কেন্ন, মাটির সোদা গন্ধে মনকে ভরাট করে, ফুল পাতায় জীবনকে সাজিয়ে দেয় পাখিদের কিচির মিচির সুরের সঙ্গে। কাদামাটির শৈশব আগামীর সম্পদ। কি অপূর্ব সুন্দর একটি কবিতা, যে আজকের সেই আমাদের শৈশবকালের যে প্রকৃতি কিন্তু এখন বিরল। আগে আমরা নীল আকাশে ঘুড়ি ওড়াতাম, শৈশবকালে ফড়িং ধরতাম, বিকেলবেলা হলে ফড়িং ধরার জন্য আমাদের মন আনচান করে উঠত। সবুজ ফড়িং, লাল ফড়িং, কত রং বেরঙের ফড়িং আমরা ধরতাম। বন্ধুদের সাথে কত সুন্দর মজা করে কাটিয়েছি শৈশবকাল। কিন্তু আজকে কিন্তু এই জিনিসগুলি একেবারেই বিরল। মানুষের শৈশব এখন চাপা পড়ে গেছে বর্তমান এই রুটিনের চাপে। কে আগে দৌড়াবে? আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই যে তোমাকে প্রথম হতেই হবে, না হলে কিন্তু খুব খারাপ হবে। তো আমার মনে হয় একটি ভালো মানুষ হয়ে গড়ে ওঠা সবচেয়ে বেশি কাম্য। একটি সমাজ তাহলে সুন্দর একজন নাগরিক পাবে। কবি রীনা পণ্ডিতকে একরাশ ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাই এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। এবারে আমি চলে আসছি আমার পরবর্তী কবিতায়। কবি চিরঞ্জীব দাশের লেখা কবিতা, পেত্রাক্রিয় সনেট কবিতা, অক্ষরবৃত্ত ছন্দমাত্রায় লেখা। কবিতার নাম লুকানো যাতনা। কবি চিরঞ্জীব দাশ। কবি চিরঞ্জীব দাশ। ভেবেছি লিখি সেথায় প্রাপ্য দিনান্তে গৃহিণীর ওই তীক্ষ্ণ হাঁক। কোথায় রয়েছি? নেই অবসর আজ, বুঝতে পেরেছি। কলুর বলদ সেজে শুধু পরিশ্রান্তে, সংসেজে সংসারে, কাজের বিভ্রান্তে, লেখার চেয়ে বিড়ম্বনা নীরবে শুয়েছি। দেহটি নশ্বর তাই মরমে বুঝেছি। কৈশোরে তাকিয়ে দেখি যৌবনের অন্তে, সময় স্বল্পতা জানি জীবন সায়ান্তে। শুনেছি ফলের আশা নয় শুধু কাজ, এই তো জীবন বন্ধু মায়ার বাঁধন। লুকানো যাতনা যত নিশি অপরাহ্নে, পরের সুখে হলাম সুখী তাই কাজ। আজও খুঁজি কে আমি, বিষম সাধন। কবি চিরঞ্জীব দাশের প্রতি একরাশ ফুলের শুভেচ্ছা অভিনন্দন। লুকানো যাতনাকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন কবি চমৎকার কথামালায়। কবি প্রভাবতী লাকির লেখা কবিতা জীবন। ইতিমধ্যে প্রভাবতী বিশ্বাস উপস্থিত হয়েছেন, অসাধারণ একটি কবিতা বলছেন। ঠিক আছে, আপনারা থাকুন আর একটু। কবিতা জীবন, কবি প্রভাবতী লাকি। জগৎ সংসার ভিটে মাটি রাখছি সদা পরিপাটি, হচ্ছে নিজে শেষ। সকাল হতে রাত অবধি চলছে ছুটে নিরবধি, এই কি জীবন বেশ? মানুষবিহীন বাকি সবে আয়েশ করে স্বাধীনভাবে সদা সর্বক্ষণ। মানুষবিহীন বাকি সবে আয়েশ করে স্বাধীনভাবে সদা সর্বক্ষণ। মিথ্যে আসে খেটে খুঁটে, শেষ দিবসে দুঃখ জোটে, ক্লান্ত তখন মন। শুনছে কি কেউ গোপন কথা, করতে লাঘব মনের ব্যথা? সবাই যেন পর, একটু পেলে ভালোবাসা ঘুচে যাবে সব দুরাশা, টিকবে সুখের ঘর। জীবনের এই আঙিনাতে মনের সাথে মন মিলাতে ডাকছে নীল আকাশ। থাকলে বসে তারই কাছে হৃদয় মাঝে শান্তি আসে, বিলায় সুবাতাস।
অপূর্ব সুন্দর একটি কবিতার স্পর্শ পেলাম। জীবন, একটি জীবনরূপী কবিতা উপহার দিয়ে কবি প্রভাবতী বিশ্বাস, কবি প্রভাবতী লাকি আমাদের মন কেড়ে নিল। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী লেখিকার কবিতায়, কবি সাজেদা বেগমের লেখা কবিতা স্মার্টফোন। সত্যি এটা বাস্তববাদী একটি কবিতা, শুনুন আপনারা, উপভোগ করুন, ভালো লাগবে। স্মার্টফোন শত বেদনার হাসি, মোরা সবাই ভালোবাসি, কারো কাছে অশ্রু জলে, কারো কাছে অশ্রু জল, কারো কাছে ভালো ফলাফল। স্মার্টফোন সাথে রেখে রান্না, মধ্যবিত্ত সন্তানের কান্না। শিক্ষার্থীরা ধরে শুধু বায়না, স্কুল কলেজে যায় না। স্মার্টফোন সাথে নিয়ে আনাগোনা, রাস্তায় থাকি আনমোনা। শ্রদ্ধা ভক্তি নাই কারো মনে, চলে এক ধ্যানে। স্মার্টফোনে রাত জেগে ক্ষতি, কমছে নয়নের জ্যোতি। পারিবারিক সম্পর্ক হচ্ছে নষ্ট, ভবিষ্যৎ অন্ধকার সুস্পষ্ট। স্মার্টফোন ব্যবহার চরমভাবে যুব সমাজ ক্ষতিগ্রস্ত। এসো সবাই হই সচেতন, হব না আর পথভ্রষ্ট, হব না আর পথভ্রষ্ট। খুব সুন্দর কবিতা একটি উপহার দেওয়ার জন্য আমরা সাজেদা বেগম এর প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এরপরে নেক্সট কবির কবিতায় চলে যাচ্ছি। অনেকজন কবির কবিতা এখানে, ঠিক আছে, আপনারা উপভোগ করুন। কবি বর্ণালী চক্রবর্তীর লেখা কবিতা যা পাখি উড়িয়ে দিলাম তোকে। সকালবেলায় কৃষ্ণচূড়ার ডালে চপল দোয়েল গাইছিল গান একা। বিভোর হয়ে কাছে ডাকলাম যেই, মিলল ডানা অরূপ সেরূপ দেখা। সেই সেদিনের ভালোবাসায় ঘিরে বন্দি হলাম আত্মার বন্ধনে। মান অভিমান কান্না হাসি নিয়েও আকাশ বাতাস ভরল গানে গানে। ঠিক যখনই বেলা দ্বিপ্রহর, আকাশ জুড়ে কিসের যেন ছায়া। মস্ত ঈগল উড়ছে চক্রাকারে, ছড়িয়ে দিচ্ছে আধার ঘরের মায়া। ছোট্ট দুয়েল অবাক চোখে চায়, বিশালতা মুগ্ধ করছে তাকে। বুঝল না সেই প্রাণের প্রিয় কবি, ব্যাধের লক্ষ্য ঠিক শিকারের দিকে। চটল কথায় ইঙ্গিতে আর গানে প্রেমাভিনয় জাগ্রত সন্ত্রাস। আসল মুখটা লুলুপতায় ঘেরা, ঠুকরে ঠুকরে করছে তোকে গ্রাস। যারে পাখি উড়িয়ে দিলাম তোকে, ফিরবি না হয় ছিন্ন হলেই ডানা। ঈগল তোকে শিকার করছে বুঝিস, ভালোবাসার মিষ্টি দোয়েল ছানা। কি অপূর্ব একটি কবিতা, মিষ্টি একটি কবিতা উপহার দিয়েছেন, যা পাখি উড়িয়ে দিলাম তোকে। অপূর্ব। কবি বর্ণালী চক্রবর্তীর প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই একটি মনোমুগ্ধকর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। সেলিনা আক্তার রুনু উপস্থিত হয়েছেন। হ্যাঁ, এবারে আপনাদের কবিতায় আসছি, ঠিক আছে। আচ্ছা, আমার পরবর্তী লেখকের কবিতা কবি আশরাফুল ইসলামের লেখা দৃষ্টির ভুলে। বিশ্বটাকে স্বর্গ ভেবে যাচ্ছে কেটে দিন, চিন্তা শুধু অল্প খেটে শান্তি যদি হয়। বৃত্ত খোঁজে চিত্ত ঘুরে, নিত্য লাগে ভয়। নিঃস্বজনে স্বপ্ন কিনে বৃদ্ধি করে ঋণ। সুখের বাঁশি পড়ায় ফাঁসি, আশায় তবু রই। মনের দেশে আগুন জ্বলে, দিবস রাতি সই। জীবনে চরম সত্য পাপের দুঃখ আনে, সভ্যতার শক্তি খুব কজনে তা জানে। পৃথিবীর পথ কণ্টকময়, বন্ধু শত্রু চেনা দায়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার শক্তি সাহস আছে কার? বিধির দণ্ড করবে পণ্ড, সৃষ্টির মাঝে কে আবার? দৃষ্টির ভুলে মরুর পৃষ্ঠে জলসমুদ্রে বয়ে যায়। অপূর্ব অপূর্ব একটি কবিতা, দৃষ্টির ভুলে। অপূর্ব সুন্দর কবিতা উপহার দিয়েছেন কবি আশরাফুল ইসলামের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবারে আমার প্রিয় লেখিকার কবিতা কবি সেলিনা আক্তার রুনু কবিতা, খুব ভালো লেখেন উনি। কবিতা সোনালি ডানার চিল, কবি সেলিনা আক্তার রুনু। যা পাখি উড়ে যা, মন চাই যেখানে যেখানে তোর মন টানে। আমার আকাশ মেঘে যাক ঢেকে, সাগর হয়ে যাক অশ্রুবাণে। উড়ে উড়ে ঘুরে দেখ নদীগিরি পর্বত, ছুঁয়ে আয় যেখানে
তোর সব সুখ নির্মল ইতি টেনে দিলি আমার জীবনে, বয়ে চলি আমি তোর প্রয়াণের দুঃখ। গধূলির আকাশ হোক লালে লাল আমার পরিণতি দেখে, তুই বেঈমান অপ্রাপ্তির বেদনা বুঝবি না, আছিস যে বড় সুখে। অকিঞ্চিত প্রত্যাশায় তোর পথপানে অনন্ত অপেক্ষায় রব, ভেজা অভিমানে আশা বেঁধে রাখি একদিন তোর হব। সোনালি ডানার চিল যদি মন চায় এ পথে আসিস ফিরে, ব্যক্তি খুঁজে খুঁজে ক্লান্তি শেষে নিরবিচ্ছিন্ন ফেলে যাওয়া নীড়ে। সময় কাটুক আমার বালুময় নিষ্প্রাণ আলোহীন ঘরে, অভিমান মিশে থাক বর্ণহীন এই ক্ষণে বিভীষিকাময় জীবনের তরে। কি অপূর্ব একটি মিষ্টি কবিতা সোনালি ডানার চিল, অপূর্ব কবিতা উপহার দিয়েছেন অপূর্ব কবি সেলিনা আক্তার রুনুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। আজকে শুধু দৈনিক সাপ্তাহিক কবিদের বিজয়ী কবিদের কবিতা নিয়ে আমি আসিনি বন্ধুগণ, আজকের আমি দেশ বিদেশের বিভিন্ন কবিদের কবিতা নিয়ে আমি আজকের এসেছি। সবার আগে আমাকে নিয়ে যে কবিতাটি রচনা করেছেন কবি সঞ্জিত সরকার ওরফে অমিত সরকার, তো সেই কবিতাটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। ঠিক আছে, ঠিক আছে। সেলিনা আক্তার রুনু বলছেন অনেক অনেক ধন্যবাদ। অমিত সরকার বলছেন চমৎকার কবিতা, চমৎকার কবিতা পাঠ। হ্যাঁ, আপনার কবিতা আছে ইলিয়াস ঘরামি, একটু দাঁড়ান, এই কবিতাটা পাঠ করিনি। আমাকে নিয়ে লিখেছে 29শে জুলাই ভোর 5টায়, সেই কবিতাকে আমি কি ফেলে দিতে পারি? তো সেই কবিতাটা আমি প্রথমে শুরু করছি। আমার দেশ বিদেশের কবিদের কবিতার মধ্যে আমি প্রথমে এটা পাঠ করতে চাই বন্ধুগণ। একটু নিজের স্বার্থটা এখানে দেখলাম, ক্ষমা করবেন। শ্যামনগরের কবি সঞ্জিত সরকার লিখছেন, প্রিয় দিদি মুনমুন চক্রবর্তী সেনকে নিয়ে লেখা ওনাকে সমর্পিত একটি কবিতা। কবিতার নাম হলদে তোতা মুনমুন, কবি সঞ্জিত সরকার। রক্তের সম্পর্ক নেই কোনো, তবুও তুমি অতি যে আপন, মনের গভীরে আছো যেন বড্ড কাছের তুমি প্রিয় বোন। হলদিয়ার হলুদ পাখি তুমি, নামটি যে বেশ খাসা, কবিতায় কণ্ঠ দিয়ে তুমি মানুষের মনে বেঁধেছ বাসা। মিষ্টি তোমার রূপের ঝলক, অবাক চোখে দেখি অপলক, দুধে আলতা গায়ের বরণ, মিষ্টি অতি ওই চন্দ্রবদন। উঁচু লম্বা দেহের গঠন, দেখলে ভরে ভক্তিতে মন। বাঁশি সম নাক যে তোমার, রেশমি চুলের কি যে বাহার, বলছে আমার মনের আবেগ, লাগছে জমে আছো যেন মেঘ, লাগছে জমে আছে যেন মেঘ। চোখ দুটি ওই টানা টানা, ওদের যদি থাকতো ডানা, চলতো উড়ে সুর তুলেছে, দুঃখ দরদ সব ভুলেছে। কাজল কালো নয়নের মণি, চঞ্চল হরিণী চোখের চাহনি, রূপখানি ওই ভুবন মোহিনী, ও রূপ সবার হৃদয় হরণী। মা বাবা দিয়েছেন নামটি মুনমুন, যেমনি রূপ তোমার তেমনি গুণ, গুণের কথা বলবো কি আর, অমৃত বর্ষে কণ্ঠে যে তার। কবির লেখা কবিতা খাতায়, কণ্ঠে দিদির প্রাণ ফিরে পায়, স্পষ্ট উচ্চারণে কণ্ঠে দরাজ, পাঠ করে যখন কি মিষ্টি আওয়াজ। সুমধুর কণ্ঠে যেন অমৃত ঝরে, শুনে তাই শ্রোতাদের প্রাণ মন ভরে। মুগ্ধ হয়ে সবাই শুনে, খুশিতে আপ্লুত হয় মনে প্রাণে। এপার ওপার দুই বাংলার মুগ্ধ শ্রোতা আছেন তোমার, শুধু কি তাই, অন্য দেশেও কত আছেন শ্রোতা লক্ষ শত। হিন্দি বাংলা ইংরেজিতে সাবলীল তুমি আবৃত্তিতে, গানের গলাও মিষ্টি অতি, শুনলে থেমে যায় যে গতি। সুরের সাথে স্বর মিলিয়ে প্রাণের সুধা দাও বিলিয়ে, গাও তুমি গান মিষ্টি সুরে, দুঃখ চলে যায় যে দূরে।
দুঃখ চলে যায় যে দূরে। তোতা পাখি গানের তরে নামটি দিলাম আদর করে। দিদি তুমি বড্ড ভালো, বড্ড ভালো তোমার মন, মনটি মোটেও নয় তো কালো, সবাইকে তুমি ভাবো আপন। হিংসা ঘৃণা লোভ অহংকার নেই যে মোটেও মনে, অতি ভালো লাগে ব্যবহার, কথা বললে তোমার শনে। ধন্য দিদি তোমায় পেয়ে হলো ধন্য আমার জীবন, গুণগানটি গেলাম গে করি তোমার শ্রীচরণে অর্পণ। সঞ্জিত ভাইয়ের রইল প্রণাম দিদি তোমার ওই রক্ত জবা চরণে। অমিত ভাইয়েরই আরেকটি নাম রেখো গো দিদি স্মরণে। হ্যাঁ, মনে রাখবো, সঞ্জিত সরকারের আরেকটি নাম অমিত সরকার। ঠিক আছে, নেক্সট কবির কবিতায় চলে আসছি। আচ্ছা, কার কবিতা ছেড়েছে, কার কবিতা বলবো? ঠিক আছে, আমাদের ইলিয়াস ঘরামি মহাশয় উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি। কবি ফৈজুর রহমানের কবিতায় আমি চলে আসছি। আমি এরপরেই ইলিয়াস ঘরামির কবিতায় আসছি। ঠিক আছে, কবি ফৈজুর রহমানের লেখা কবিতা আকাশে বসতি। কোন সুদূর হতে প্রাতে এসে অপ্রত্যাশিত আগমন, ক্ষণিকের তরে হাসিয়ে চলে গেল এখন চিরদিনের ক্রন্দন। মনের কথা প্রকাশ পায় নীরবে নয়নের ভাষায়, এক পলকে বুঝতে পারে সবে জীবন কাটে যাতনায়। হৃদয়ের গহীনে অনুভবে জাগে অজানা প্রতিধ্বনি, একটু চাহনিতে ফুটে উঠে অতীতের কাহিনী। আত্মপ্রাণে নিজেকে হারিয়ে চারিদিকে সন্ধান, ব্যাকুল চিত্তে নিজের মাঝে বিরহ অভিমান। অন্তরে দিবসের মাঝে দেখি নিশীথের আধার, স্মৃতি সব এলোমেলো হয়ে বেদনার সমাহার। আকাশের গভীরে বসতি গড়ে চাঁদকে করে আপন, মেঘের অন্তরালে কষ্ট ভাসিয়ে কাটে সারাক্ষণ। ঠিক আছে, হ্যাঁ, সকলেরই আছে অমৃকা পাল। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, আমি তো এক নাগাড়ে করে যাচ্ছি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি করছি ওই জন্য, যাতে প্রত্যেকের কবিতাই আমি পড়তে পারি। আচ্ছা, কবি এম ইলিয়াস ঘরামি লেখা কবিতা, দক্ষিণ 24 পরগনার ক্যানিং টাউন থেকে উনি। কবিতা অমানুষের তৈরি কারখানা। আলোর জীবন আধারে ঢাকা অমানুষের তৈরি কারখানা, মানুষ নিয়ে শোষণকারীরা বানিয়েছে সব মালখানা। শাসক শ্রেণী শোষক শ্রেণী হয়েছে সব লুঠানা, বিবেক বুদ্ধি ও মানসিকতায় হয়েছে সব তিনকানা। জোর জুলুমে মানুষ বন্দি, বিবেক এদের হয় মরা, ক্ষুধার জ্বালায় জীবন জলে পায়ের তলায় নাই ধরা। জ্ঞান বুদ্ধি নাই রে যাদের, দেখো তারা বিশ্ব চালায়, ক্ষুধার অন্ন জোটে না পেটে কাঁকড় ভরা সেই থালায়। হিরে তাজে মাথায় জ্যোতি বিশ্ব মাঝে দেয় আলো, চক্ষু মেলে দেখে না তারা বিশ্ব মানব নেই ভালো। গলা ভরা বুলি ছাড়ে তারা, গলা ভরা বুলি ছাড়ে তারা, বলতে কথা খুব সোজা। দিনে দিনে উপোস থেকে দেখো বন্ধু কেমন লাগে সেই মজা। রাজার মাথায় পাগড়ি পরা, বাদশাহের মাথায় তাজ, প্রজাকে ভাই নিপীড়ন করা এটাই ওদের কাজ। চমৎকার কথা, মালায় সজ্জিত কবিতাটি। আচ্ছা, এইবারে আমি চলে গেলাম অমৃকা পালের কবিতা শ্রাবণ ধারা। ত্রিপুরার কবি অমৃকা পাল। অঝোর ধারায় ঝরছে আজি শ্রাবণ, থামার নেই যে অবকাশ। এমন কি হলো যে অশ্রুসিক্ত মোর হৃদাকাশ, এমন তো রোজই ঘটে নিত্য অহরহ। জীবন খাতার রোজ নাম চাই হচ্ছে প্রত্যহ। এ তো নতুন নয়, কেন মন ছেলে মানুষই হয়। ভাবাই এখন একটু ফ্ল্যাশ ব্যাকে যাই, তবুও যদি এক লহমা সময় কাটার সুযোগ পাই। আমার মতো বন্ধু থাকতে মনে কেন ভয়, নির্ভয়ে যখন বলবে আমায় সকল দুঃখের জয়। অভয় দিয়ে বলেছিলে আমি বন্ধু খাঁটি, সুখের চাবি দেব তুলে প্রয়োজনে মাটি কাটি। তোমার গুণের সাক্ষী হবার সুযোগ যেন পাই, আমি ছাড়া এ ভবে তোমার অন্য বন্ধু নাই।
কেন তবে পরাজয়ে আমার খুশি তুমি হও? ব্যর্থ হলে উল্লাসিতে খুশির গীত গাও। এখন কেন শুধুই তুমি ত্রুটি খুঁজে বেড়াও? সব কাজে সর্বদিকে দোষের ভাগী করাও। খুশি করতে বিরিয়ানি আর ইঁচড় রাঁধি না কেন? দ্বিধা ছাড়াই চেখে বলো তুমি, নুন হলো কম যেন? ভালো পোশাক শখে যদি আনি তোমার তরে, আর পাওনি রং বাজারে, ফিরিয়ে দাও পরে। মনের কষ্ট চেপে বুকে একগাল হাসি মুখে বলি, ঠিক আছে দারুণ রং আনবো, বাজারে চলি। তাকাই শুধু চাতকের ন্যায় একটু প্রশংসার লোভে। নিরাপদ আশ্রয়টির অবহেলায় ব্যথাতুর মন ক্ষোভে। দুঃখ যদি বলি তোমায়, ভৎসনায় পাই কষ্ট। আমার ত্রুটি খুঁজতে খুঁজতে স্বীয় জীবন নষ্ট। মনের দুঃখ মনেই থাক, প্রকাশ করে কি লাভ? বরং তুমি ঘি ঢালো আগুনে, নিভার নেই ভাব। জ্বলছে ভেতর জ্বলছে বাহির, প্রশমনের জো নাই। নোনা জলের হৃদয়ে ভাসিয়ে একটু শান্তি পাই। অহং ছেড়ে দেখো একবার, মম কিঞ্চিত গুণ। চেটে পুটে খাবি বলছি, যদিও কম হয় নুন। অঝোর ধারায় ঝরছে শ্রাবণ, কি যে হায় করি। বসে বসে কাব্য রচি আর প্রেমপত্রগুলো পড়ি। জীবদ্দশায় জানি না কো পাবো কি একটু মান। দেখবে একদিন গোলক থামে, পালাবো করে অভিমান। অপূর্ব অপূর্ব লাগলো কবিতাটা, অনেকটা বড় ছিল। ঠিক আছে, অমৃকা পাল বলছি, উফ কি দারুণ পাঠ হচ্ছে। ওকে ওকে, আচ্ছা প্রাণ ফিরে পেলো আমার লেখা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। অনেকগুলো কবিতা তো ভীষণ কষ্ট, এই এতগুলো কবিতা লেখা এবং পাঠ করা। ঠিক আছে, আচ্ছা এবারে একটু মজার কবিতায় চলে যাই। ঠিক আছে, সুশান্ত সিঙ্গুরের কবি সুশান্ত পারুইয়ের কবিতায় চলে যাচ্ছি। কবিতার নাম ভূতের সাতকাহন, কবি সুশান্ত পারুই। ভূতের পোলা, ভূতের পোলা, দুগাল ফোলা, মন্দ ফুলো, ঘুতকা কুলো। পেতনি খানা, পেতনি খানা, গাইছে গানা, স্কন্ধ কাটা, মারছে ঝাঁটা। পট পটাপট, পট পটাপট ভাঙছে ডাল, গানের সুরে দিচ্ছে তাল। হুমদ হলো, হুমদ হলো, মাগছে ধুলো, লাফিয়ে নিচে ঢ্যাংলা নুলো। ভূতের খোকা, ভূতের খোকা, খাচ্ছে ধোকা, আনছে ধরে গুবড়ে পোকা। গাইছে চিহি, গাইছে চিহি, হাঁকছে মিহি, দুঠ্যাং চিরে হাসছে হিহি। নাকের সুরে, নাকের সুরে গানটি জুড়ে ঘুঁতকা ভূতো দিচ্ছে গুঁতো, হুঁতকা ভূতো দিচ্ছে গুঁতো, হুঁতকা ভূতো দিচ্ছে গুঁতো। ভূতের মেয়ে, ভূতের মেয়ে খেয়াল গেয়ে বাঁশির সুরে নাচছে ঘুরে। গভূত ঘুমে, গভূত ঘুমে বেজায় ধুমে, ডাকছে নাক চিচিং ফাঁক, ডাকছে নাক চিচিং ফাঁক, ডাকছে নাক চিচিং ফাঁক। মেছোটা খুব, মেছোটা খুব দিচ্ছে রে ডুব, গেছো নাচে শেওড়া গাছে। চুলকে টিকি, চুলকে টিকি, একটা শিকি মাথায় রেখে মারছে উকি। পেতনি নাকে, পেতনি নাকে পেঁচিয়ে পাকে, মৌরলা মাছ ঢুকে রাখে। ভুতকা চুলে, ভুতকা চুলে তেঁতুল গুলে, মাখছে কষে দুঠ্যাং তুলে। মাখছে কষে দুঠ্যাং তুলে, মাখছে কষে দুঠ্যাং তুলে। রাত্রিবেলা ভূতের চালা দিচ্ছে ঠেলা করছে খেলা, রাত্রিবেলা ভূতের চালা দিচ্ছে ঠেলা করছে খেলা, রাত্রিবেলা ভূতের চালা দিচ্ছে ঠেলা করছে খেলা। ধন্যবাদ বন্ধুগণ, খুব সুন্দর একটি কবিতা। রীনা পণ্ডিত উপস্থিত হয়েছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা আর বিলম্ব না করে এবারে আমি চলে যাচ্ছি আবার প্রিয় কবিদের কবিতায়। কবি উৎপল অধিকারী, আলিপুর দিওয়ারের কবি, রিটায়ার্ড হেডমাস্টার কবি উৎপল অধিকারী কবিতায় চলে যাচ্ছি। তোমায় ভাবি অন্য মনে, কলমে উৎপল অধিকারী। অন্য মন অন্য আশায় হৃদয়ে কোণে ভিড় বাড়ায়, শরীর ভেজা মিষ্টি ঘামে, অঝোর ধারায় বৃষ্টি নামে। ক্লান্ত সময় কাঁদতে থাকে, উঠছে কত স্বপ্ন বুকে, মিষ্টি মধুর গীত সুধায়, নিত্য আমার প্রাণ জুড়ায়। হাঁটতে থাকি আলোর পথে, চলছি যেন বিজয় রথে, মুক্ত আকাশ স্নিগ্ধ বাতাস, মিষ্টি ফুলের বইছে বাতাস। উন্মনা মন তোমায় খোঁজে, সুখ দুঃখের পথের মাঝে, পাই না দেখা আমার পাশে বুকের ব্যথা রক্তে মিশে। প্রত্যয়ী মন খুঁজে দিশা, চাতক পাখির জলের তৃষা, আঘাত লাগা হোঁচট মনে, এসো ফিরে শোকের দিনে।
হারিয়ে যাওয়া স্নিগ্ধ সকাল, বুকের নদীর তুফান সমান, বন্ধ ঘরে জীবন যাপন, উষ্ণ সুহাগ তাই প্রয়োজন। এবারে আমি চেন্নাইয়ের কবি বিমল পাত্রের কবিতায় চলে যাচ্ছি। কবিতা তিক্ত হাহাকার। তিক্ত হাহাকারে কবি বিমল পাত্র। চলেছি সুদূর পানে সীমাহীন পথে, কভু দ্রুত কভু ধীর জীবনের রথে। 10 মাস 10 দিন অমানিসাখোর, অনিশ্চিত প্রভাতের প্রতীক্ষা প্রহর। যামিনী বিগত তবু আলোর আশায়, নয়ন সরসী নীরে দিবস ভাষায়। সহসা অমৃতময়ী আসিয়া হরষে, নিবারিয়া অশ্রুধারা স্নেহল পরশে। পরিতৃপ্ত ক্ষুধাতুর জঠর অনল, পারিজাত পুষ্পরিণু স্নিগ্ধ পরিমল। পরিতুষ্ট দেহ মন সেই সুধা পানে, দিবানিশি খুঁজে ফেরে জীবনের মানে। পাইনি তাহারই খোঁজ, পাইনি তাহার খোঁজ, খুঁজিতেছি যারে, হয়তো পেয়েছি কবু তিক্ত হাহাকারে। অপূর্ব কবিতা। উনি দর্পণ সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা কর্ণধার। কবির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মনের মানুষ সাহিত্য পরিবারের একজন উৎপল অধিকারী মহাশয়, ওনাদের দুজনকেই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবার আমি চলে আসছি বাংলাদেশের বিশিষ্ট কবি কবি নার্গিস পারভীন লিলির কবিতায়। কবিতা অবাঞ্ছিত অভিলাষ। কবি নার্গিস পারভীন লিলি। ক্লান্ত শ্রান্ত আমি, বেদনা ক্লিষ্ট অন্তর, কর্মযজ্ঞের ফাঁকে ফাঁকে উদাসী মন, অহেতুক অকারণ মনে জাগে লোভ। তোমার একান্ত সময় থেকে আমার নামে একটু বরাদ্দ হোক, হিতাহিত জ্ঞান পায় লোক। তোমার সাথে আমার কথার বর্ণিল চাষ হোক। যে আছে ঘরেতে শিরা উপশিরায়, স্পর্শ তার অবারিত বিচরণ বাহির ভিতর। হৃদয়ের সিংহাসন পাওনা তার, অধিকার বলে তোমাকে খুঁজি নিভৃতে একান্ত আপন করে। পাপ সব খুব অন্যায়, পাপ সব ঘোর অন্যায়, ভালো লাগায় মরিয়া হয়ে তোমাকে চাই। আচ্ছা, কবি জাহাঙ্গীর আলম কবিতায় চলে যাচ্ছি। কবিতা এসো উদার হই। অপূর্ব সুন্দর একটি কবিতা, আসুন উপভোগ করুন। বিকাশ ভবনে কর্মরত কবি, অপূর্ব ওনার জ্ঞানগুণ। ঠিক আছে, শুরু করলাম। এসো উদার হই। আমার আকাশ অনেক বড়, যেথায় সূর্য সিঁদুর মাখে। তোমার আকাশ যেন ভেকের কুয়ো সংকীর্ণতায় ঢাকে। আমার আকাশ নীলের সাগর, আনন্দে ভরা জাহাজগুলো ভাসে। তোমার আকাশ মেঘে ঢাকা, দুঃখগুলো বৃষ্টি হয়ে আসে। আমার আকাশ স্বচ্ছ কেমন, যেথায় চাঁদের হাট বসে। তোমার আকাশ নক্ষত্রহীন, মদ মাতালে হাসে। আমার আকাশ নিয়ম মানে সূর্য তারা পাশে। তোমার আকাশ ঝঞ্ঝাবহুল, কাঁপে অসুর ত্রাসে। আমার আকাশ রামধনু রং শোভাবর্ধন করে। তোমার আকাশ কালো নিকষ, আধার ঘরে মরে। আমার আকাশ পাখি দেখে উড়ছে মুক্ত বাতাসে। তোমার আকাশ ভূত প্রেতে থাকে নিঝুম বেশে। আমার আকাশ স্বপ্ন দেখায় বড় উদার হওয়ার পিছায়। আমার আকাশ স্বপ্ন দেখায় বড় উদার হওয়ার পিছে। তোমার আকাশ ভিত্তিহীন, যেথায় জীবনটাই যে মিছে। আমার আকাশ তোমার আকাশ কেন ভাগাভাগি, এক আকাশের নিচে এসো এক সুরে গান হাঁকি। অপূর্ব অপূর্ব কবিতা। এবারে চলে যাচ্ছি না, কবি নাসিরা বেগমের কবিতায় চলে যাচ্ছি। হুগলি জেলার নিবাসী কবি নাসিরা বেগমের কবিতা স্বপ্ন শিয়রে বাবা। রোজ মৃত বাবার নাভির গন্ধে ঘুম আসে। আমার দৃঢ় বিশ্বাস আমার বাবা অন্তরালে লুকিয়ে গোপনে আছে। প্রিয় বাবা স্বপ্নে কথা বলে, এক মুখ হাসি হৃদয়ের দেওয়ালে এঁকে দেয়। আমাকে পুরস্কার দেয় একটা গোটা স্বপ্নের রঙিন পৃথিবী, যেখানে দুঃখ নেই, শোক নেই, রোগ নেই। 3 ভাগ সুখ, বাকিটা আনন্দ। গোলাপি রঙের দোপাটির মতো ঠোঁটে আদরের চুম্বন ঢেলে দেয় আমার স্বপ্ন কপালের উপরে। আমাকে আদর করে আকণ্ঠ মাথায় হাত বুলিয়ে শোনায় বাঁচার গল্প, আর চুপি চুপি বলে, আমি মরিনি রে পাগলি। রোজ রাতে তুই বড় হবি সূর্য ছাড়াই। বিশ্বাস কর, তুইও মরবি না কোনো দিনও। কারণটা কি জানিস? মানুষ মরে গেলেও বেঁচে থাকতে পারে লাভিটা তোর মায়ের।
তুই ছিলিস মায়ের পেটে আমার বুকের ভিতর। তোর মনে হয় সেই কবিতা যেটা তোকে আমি শিখিয়েছিলাম? পিতারও বক্ষে রেখেছ মরে, জন্ম দিয়েছ জননীর কোলে। অপূর্ব অপূর্ব, আমার একটি প্রিয় রবীন্দ্রসঙ্গীত এটি। পিতারও বক্ষে রেখেছ মোরে, জন্ম দিয়েছ জননী ক্রোরে, বেঁধেছ সখার প্রণয় ডোরে। তুমি ধন্য ধন্য হে, তোমারি গে পালিছ স্নেহে। তুমি ধন্য ধন্য হে, তোমারি গে পালিছ স্নেহে। তুমি ধন্য ধন্য হে, পিতার বক্ষে রেখেছ মোরে, জন্ম দিয়েছ জননী ক্রোরে, বেঁধেছ সখার প্রণয় ডোরে। তুমি ধন্য ধন্য হে, তোমারি গে পালিছ স্নেহে। তুমি ধন্য ধন্য হে। ধন্যবাদ। গানটা না গাইলে আমার মনটা ভরছিল না, অনেকদিন আগে শেখা এই গানটি আমার। শুরু করলাম। এবারে আমি চলে আসছি কবি প্রতিমা পালের লেখা কবিতায় অনুভূতির আবেগ। হাতের উপর সুন্দর একটা কোমল তুলতুলে হাত যখন হাতের উপর পড়ে, হৃদস্পন্দন নাড়া দেয়। অনেক দিনের বসে থাকা নার্ভগুলো যেন আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকে। মনের অনুভূতি অনুকম্পন হতে থাকে। বহুদিন পর যখন একটা অচেনা অজানা স্পর্শ পেল, হারিয়ে যায় মনের ঘন কুয়াশা। মনে হয় কুয়াশা সরিয়ে আবেগের বশে বলেই ফেলি, এই তো সেই স্বপ্ন সাজানো। আমার অনুভূতিগুলো হাজার ভিড়ের মাঝেও যেমন নাড়া দিয়ে বলতে চাই, আমার হৃদস্পন্দন জুড়ে সেই তো তুমি। আচ্ছা, ও কবি নির্মলকর শেখর মহাশয়ের কবিতা, অপূর্ব কবিতা, সিলেটের কবি। অ্যান্ড উনি হচ্ছেন বিশ্ব সাহিত্য প্রাঙ্গণের উনি একজন। তো আমি সেই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুগণ। কবি নির্মলকর শেখর মহাশয়ের লেখা কবিতা দুঃখের হাসি। দৃষ্টি যেন আকাশ ছোঁয়া, হাসি ভুবন ভরা, তারই মাঝে সৃষ্টি তোমার অপরূপ এক মায়া। মনের বাসনা মনেই রাখে, স্বপ্নে সাজাই তারে, হৃদয়ে তারে রেখেছে হৃদয়ে জীবন নদীর পারে। ভাবুক মনের ভাবনাগুলো মনের মাঝে ভাসে, মন যমুনার জল তরঙ্গে ঢেউয়ে ভেসে আসে। পৃথিবী হলো রঙের মেলা, সুখ দুঃখের খেলা, তাহার মাঝে হারিয়ে ফেলেছি আমার সুখের ভেলা। সুখের জন্য পাগল সবাই, দুঃখ নাহি চাই, তাই না দেখি সুখ আসে আজও এ দুনিয়ায়। সুখের জন্য পাগল সবাই, দুঃখ নাহি চায়, তাই না দেখি সুখ আসে আজও এ দুনিয়ায়। দুঃখ যদি নাই পাবে, সুখের আশা কেন? দুঃখের মাঝে সুখ খোঁজা, আসল পাওয়া যেন। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে যদি, সুখ চিরকাল তোমার জীবনে হয়ে রবে ব্যাধি। এই জন্মে দুঃখ না হয় পেলাম রাশি রাশি, সবার সুখে মিলিয়ে নেব আমার দুঃখের হাসি। সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এত সুন্দর একটি কবিতা, মানে খুব ভালো লাগলো। সবচেয়ে মর্মস্পর্শী কবিতা বলে মনে হলো। ঠিক আছে, ভালো থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি। আর কার কার কবিতা বাকি আছে? আচ্ছা, কবি ঝুমা প্রামাণিকের লেখা কবিতা, নদিয়ার করিমপুরের কবি ঝুমা প্রামাণিক উপস্থিত হয়ে গেছে, এখন এসছে, শুভ সন্ধ্যা বলা হচ্ছে। আচ্ছা, শুরু হলো।
গল্পটা হোক সুখের কবিতা, গল্পটা হোক সুখের, কবি ঝুমা প্রামাণিক। একটা গল্প হোক এমন যেখানে দুঃখের থাকবে না কোনো, কেবল থাকবে তুমি আমি আর সুখের উপকরণ যত আছে সব। দুঃখের বিষয় যত সব দেব ছুটি, উঠবে না কান্নার কলরব। বিরহের বৃষ্টি ঝরবে না আর মন খারাপের ডালি নিয়ে। বসন্তের যত রং লুকিয়ে আছে অন্তর মাঝে, সবটুকু রং নিয়ে রাঙাবো তোমাকে দুহাত দিয়ে। মনের আকাশ জুড়ে থাকবে না কালো মেঘ, উঠবে না ঝড় হঠাৎ করে। সাহারার বুকেও খনন চালাবো সুখ খুঁজে নিতে। দুহাতের মুঠোয় ভরে সুখ আনবো বয়ে। গল্পটা এমন করে হোক সুখের, দুঃখকে সরিয়ে রেখে অজ্ঞাত স্থানে সিন্ধু সেচে সুখ আনবই দেখো। যাব শত শত দুঃসাহসী কবি জানে, গল্পটা যখন কেবল সুখের, গল্পটা যখন কেবল সুখের, একদিন আসবে এমন সময় হারিয়ে যাবে সুখ অনুভব। খুঁজে ফিরবে দুঃখ, আবার হন্যে হয়ে হারিয়ে ফেলবে সুখ চিরতরে দুঃখ নামের অরণ্যে। অপূর্ব সুন্দর একটি কবিতা। আচ্ছা, এবারে চলে যাচ্ছি কবি দেবারতী গুহ সামন্তের একটি কবিতায়। হুগলি জেলার কবি দেবারতী গুহ সামন্ত। রক্ত বিরক্ত, রক্তের তিক্ততায় বিলীন হতে হতেও শক্ত থাকার চেষ্টা করছি মাত্র। বুঝলেন না তো? বলছি বুঝিয়ে। কথায় বলে রক্তের সম্পর্ক সব সম্পর্কের উপরে, উচ্চতর স্থান লাভ করে হৃদয়ের সিংহাসনে আসেন। কিন্তু 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 সময় তো নেই থমকে। অর্থের অর্থ বিনিময়ে বলি চড়ছে সম্পর্কের। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, রক্তের সম্পর্কের। তাই তো যখন ছোট্ট সূচের ডগা ফুটাই আঙুলে, তাই তো যখন ছোট্ট সূচের ডগা ফুটাই আঙুলে, বেরিয়ে আসে লাল তরল, সময় বিশেষে পরিণত হয় গরলে। আশ্চর্যের বিষয়, কোনো প্রতিবাদ কিন্তু করে না সেই লাল তরল, শুধু নিঃশব্দে আঘাত হেনে যায় উষ্ণ সম্পর্কের বুকে। আসলে বিক্রি হয়ে গেছে তো অর্থের কাছে, হারিয়ে ফেলেছে উষ্ণতা। এখন শীতল চাদরে আবৃত ওর নগ্ন কুৎসিত অবয়ব শিউরে উঠছি দেখে। আচ্ছা, সময় দর্পণ কবি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপের কবি। কবিতাটা খুবই মানে আজকের প্রেক্ষাপটেই, বর্তমান প্রেক্ষাপটেই লেখা রচিত কবিতাটি পাঠ করছি এখন আমি, মুনমুন চক্রবর্তী সেন। কবি বিধানচন্দ্র হালদারের লেখা কবিতা টাকা লুকিয়ে রাখার হস্তশিল্প। নতুন শিল্প বাজারে লঞ্চ করেছে টাকা লুকিয়ে রাখার হস্তশিল্প। রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, দু চোখে অভাব থাকবে না, বিকেলের ব্যালকনিতে বসন্ত খুঁজে পাবেন। নতুন শিল্প বাজারে লঞ্চ করেছে টাকা লুকিয়ে রাখার হস্তশিল্প। রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, হাতের মুঠোয় অ্যাডভান্স সবুজ মাঠের সারা পৃথিবী। নতুন নতুন বিছানায় জ্যোৎস্না খুঁজে পাবেন। নতুন শিল্প বাজারে লঞ্চ করেছে টাকা লুকিয়ে রাখার হস্তশিল্প। রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, তবে সাবধান, হস্তশিল্প যেন নিখুঁত হয়, নইলে অপেক্ষা করছে শ্রীঘর। এখন আকাশে বাতাসে হস্তশিল্প চলেছিল, চলবে পরম্পরা। তবে সাবধান, মুহূর্তেই দেবদূত, মুহূর্তেই যমদূত। অপূর্ব সুন্দর একটি কবিতা। ঠিক আছে, এবার আমি কবি বিপ্লব ভট্টাচার্যের লেখা কবিতায় চলে যাচ্ছি। কালনা নিবাসী বিপ্লব ভট্টাচার্য। কাস্তে। সোনালি ধান ক্ষেতের মাঝে আলোর ঝলকানি, তোমার হাতের ওই তীক্ষ্ণ হাতিয়ার শুধুই কি ফসল কাটার অস্ত্র? এ যে এক শোষণহীন সমাজের প্রতিশ্রুতি। তোমার হাতের এই অস্ত্র কবে প্রতিবাদী হয়ে উঠবে? এমন দিন কবে আসবে যেদিন শাসক দল তোমার সামনে মাথা নত করবে? এদেশের কৃষকের সন্তানের পাতে পোড়া রুটির বদলে একটু দুধ ভাত পড়বে। তোমার হাতের লোহার কাস্তে বেয়ানটের চেয়েও ভয়ঙ্কর, কলমের চেয়েও ধারালো হয়ে উঠবে সেদিন। অপূর্ব সুন্দর একটি কবিতা। কবি রজনীকান্তি দাসের লেখা, উনি লেখনী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা তথা কর্ণধার।
কবি বাংলাদেশের বিশিষ্ট কবি রজনীকান্তি দাসের কবিতা তোমার নামে ভাষাই ফেলা। কখন ভাঙো কখন গড়ো এই ভবের মেলা, কারে হাসাও কারে কাঁদাও এই তো তোমার খেলা। তুমি আমার পিতামাতা সখা তুমি জগৎ ত্রাতা, দীনবন্ধু দিনের তুমি পাই যেন গো পারের বেলা। নামে তোমার মধু ঝরে পরাণ আমার আকুল করে, ভেবে ভেবে পাই না কুল গানে কাটাই সারা বেলা। পূর্ব আকাশে সূর্য উঠে পাখিটাকে কুসুম ফুটে, আরতি করিছে তব সাজ আকাশের তারার মেলা। সাগর নদী বেগে কহে সাগর নদী বেগে রহে, তোমার সৃষ্টি কথা কহে জীবনের শেষ খেয়ায় তোমার নামে ভাষাই ফেলা। অপূর্ব সুন্দর একটি কবিতা। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি, প্রত্যেকজন কবিতা খুবই সুন্দর চমকপ্রদ, এবং এই চমৎকার কবিতাগুলো উপহার দেওয়ার জন্য প্রত্যেক কবিকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বেতাগিয়া সাহিত্য ভবনের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন। এবারে আমি আমাদের প্রতিষ্ঠাতা তথা কর্ণধারের কবিতায় চলে গেলাম। আশা রাখছি সকলের কবিতাই হয়েছে। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি আমাদের কর্ণধার, বিশিষ্ট গীতিকার, সুরকার এবং কবিও বটে, ভালো কবিতা লেখেন, কামাল মোল্লা ভাইয়ের কবিতায় আমি চলে যাচ্ছি। কবিতা বাবা, কলমে কামাল মোল্লা। বাবা আমার ভীষণ ভালো, আশিস মাথার পরে জীবন জুড়ে ছায়ার মতো থাকেন আঁকড়ে ধরে। আদর সোহাগ ভালোবাসা বৃক্ষরাজির ছায়া, বহুত শ্রমের গাত্র তবু অবলোকন মায়া। সারাদিনের কর্ম শেষে সন্ধ্যায় বাবা ফিরে, কেমন করে কাটছে সময় দেখতে আসেন ধীরে। কলম হাতে লিখতে শিখা বাবার হাতটি ধরে, মহৎ আমায় হতেই হবে এই ছিল তার স্বরে। বাবা ডাকে বলেন, খোকা কলম ধরো হাতে, লেখালেখি চলে যেন সত্যনিষ্ঠার খাতে। নীতির সাথে চলাফেরা বাবা থেকে শুরু, ধরার বুকে তিনি হলেন পরম শিক্ষাগুরু। লেখাপড়া শিখান মোড়ে বাবার পাশে রেখে, মনোহর্ষে অশ্রু ঝরান পরীক্ষার ফল দেখে। স্বার্থবিহীন নিত্যদিনই কর্মে থাকেন বাবা, ধরার বুকে তাকে ছাড়া যায় না কিছু ভাবা। বাবার উক্তি সম্ভ্রম করে চলছে জীবন পথে, চিত্তপটে অটল থেকে খাটছি নিজের রথে। সকল কর্মের প্রারম্ভেতে বাবা থাকেন পাশে, মোনাজাতে সরি খোদা তিনি যেন হাসে। অপূর্ব সুন্দর একটি কবিতা, মাধুর্যময় একটি কবিতা উপহার দিলেন। এই বলে আজকের এই কবিতার মাধ্যমেই আজকের অনুষ্ঠানের আমি সমাপ্তি ঘোষণা করছি। মুনমুন চক্রবর্তী সেন, আপনারা অনেকটা সময় আমাকে দিয়েছেন বলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা দেখতে পারেননি তারা পরে দেখে নেবেন। নাসিরা বেগম উপস্থিত হচ্ছেন, বাহ অসাধারণ আবৃত্তি বলছেন। ঠিক আছে, যতটা পারলাম আমি ততটা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করলাম। বন্ধুগণ, এক নাগারে এতগুলো কবিতা লেখা এবং এক নাগারে এতগুলো কবিতা আবৃত্তি করা চারটিখানি কথা না। আমি তো আজকের ভেবেই পাচ্ছিলাম না আজকে আমি পারবো তো দেখলাম ঈশ্বর আল্লাহর মেহেরবানিতে আমি আজকের সুন্দরভাবে উপস্থাপন করেছি, আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি, এটাই যথেষ্ট। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুভরাত্রি জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। আমি মুনমুন চক্রবর্তী সেন। কামাল মোল্লা ভাই বলছেন, আমার লেখা কবিতাটি আপনার কণ্ঠে ধারণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। অমিত সরকার বলছেন, অসাধারণ অনুষ্ঠান পরিচালনা করেছেন। ধন্যবাদ বন্ধুগণ, আপনাদের সাহচর্যে আপনাদের আশীর্বাদে আমি আজকের এই জায়গায় আসতে পেরেছি। আমি সর্বশেষে এই কথাটা বলতে চাই, ঠিক আছে বলার ইচ্ছা নেই তবু বলতে চাইছি যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, মুনমুন চক্রবর্তী সেন। ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পাবেন। সেখানে যদি একটু
আপনারা কমেন্টস দেন আমার কবিতায়, একটু যদি সাবস্ক্রাইব করে কমেন্টস দেন তবে আমার খুবই ভালো লাগবে। প্রতিদিনের কবিতায় বলছি না, মাঝে মধ্যে দিতে পারেন, ঠিক আছে? তবে কবিতাগুলি শুনবেন, ভালো লাগবে আশা রাখছি। আমি হৃদয় দিয়ে কবিতা বলার চেষ্টা করি মাত্র। ধন্যবাদ বন্ধুগণ। আমি আজকের এই বলেই শেষ করলাম। আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম আমি মুনমুন চক্রবর্তী সেন। একরাশ শুভেচ্ছা অভিনন্দন জানাই বেতাকিয়া সাহিত্য ভুবনের সকল সদস্য ও সদস্যবৃন্দকে। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সদা সতর্ক থাকুন। ধন্যবাদ। ঠিক আছে।